জয় জগন্নাথ আমার প্রিয় পরিবার। প্রভুর কৃপায় আমার পরিবারের সকলের আজকের দিনটি যেন খুব ভালো যায়। আজ রবিবার, জন্মাষ্টমীর আগের দিন। আমি আজকে থেকেই গোপুর জন্য অল্প অল্প করে ভোগ বানাতে আরম্ভ করে দিয়েছি। আজকে মালপোয়াটা করে রাখলাম, আর করলাম হচ্ছে নারকেল নাড়ু গুড় দিয়ে। যেহেতু সব কাজটাই একা করি, তাই অল্প অল্প যদি আমি করে না রাখি, একসাথে সব কাজ করে উঠতে পারবো না। তাই আজকে এগুলো বানিয়ে রাখলে আমার অনেকটা সুবিধা হবে। আজকে সোমবার, আজকেই জন্মাষ্টমী। আমি আজ রাতে 12টার সময় গোপুর অভিষেক করব। এখন সকালবেলায় গোপুবাবু ঘুম থেকে উঠেছে, আর গোপুবাবুর ভাই ডোডো এসে গোপুবাবুকে একটা ললিপপ হাতে ধরিয়ে দিয়ে গেল। এটা হচ্ছে গোপুবাবুর উপহার ভাইয়ের তরফ থেকে। আর যেহেতু উপোস, তাই সকাল থেকেই অল্প অল্প করে আমি রাতের জন্য কাজটা এগিয়ে রাখছি। এখানে আমি তুলসী পাতাগুলো এনে রেখে দিয়েছি। রাত্রিবেলা যেগুলো দিয়ে অভিষেক করব, অভিষেকের সময় মালা করে দেবো, আর কিছুটা ওই 108টা তুলসী গোপুকে অর্পণ করব পুজোর সময়। বিকেলবেলায় গিয়ে আমি বাজার থেকে সব কিছু নিয়ে চলে এলাম, যেগুলো আমার বাকি ছিল আনা। এনে সন্ধেটা আগে দিলাম, দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। এখন আমি যেটা করব, প্রথমে হচ্ছে দুধটাকে কাটাবো, তাই জন্য লেবু চিপে নিলাম। এখানে দুধটা আমি বসিয়েও দিয়েছি, লেবুর রসটা দিয়ে দুধটা কাটিয়ে নেব। এইটা দিয়ে আমি কালাকাঁদ বানাবো। তাই প্রথমে যদি আমি ছানাটা না করে রাখি, তাহলে জলটা ঝরবে না। আজকে আবার একটা ঝুড়ি কিনে এনেছি 10 টাকা দিয়ে, এই ছানার জল ঝরাবো বলে, প্লাস্টিকের ঝুড়ি। আর এই দিকে আমি তালের বড়া ভাজছি। ভাজতে ভাজতে ওইদিকে দুধের পর্বটা মিটিয়ে নেব। ওইদিকে দুধটা কেটে গেছে, এখানে আমি জল ঝরাতে দিয়ে দিয়েছি। যত রাত্রির বাড়ছে তত আমার তাড়া বেড়ে যাচ্ছে, মনে হচ্ছে টাইম কমে যাচ্ছে। সকাল থেকে কোনো কাজ ছিল না, মোটামুটি বিশ্রামেই ছিলাম, কিন্তু রাত্রির বাড়ছে, কাজ বাড়ছে, আর সময় কমে যাচ্ছে। এইখানে দুধটা আমি বসিয়েছি ক্ষীর করব বলে। গোপুকে এবার ক্ষীর আমি বানিয়ে দেবো। সব কটা পদ আমি গোপুকে নিজে হাতে বানিয়ে দেবো, মিষ্টি থেকে শুরু করে যাবতীয় যা যা দেবো। দুধটাকে একটু চিনি দিয়ে ফোটালাম, তারপর একটু এলাচ দিয়েছি, আর এখন একটু কেশর দিয়ে দিলাম। দিয়ে ফুটছে, ফুটুক। ফুটে এলে, আর এই প্যানে করলে না ক্ষীরটা খুব ভালো হয়, লেগে যাওয়ার ভয়টা থাকে না। আজকে রাত্রে আমি গোপালকে ভোগে দেব ক্ষীর আর দুধটা কাঁচা। গতবারে আমি দোকান থেকে রাত্রিবেলা ক্ষীর নিয়ে এসেছিলাম, যে রাত্রির 12টার সময় ক্ষীরটা দেব। তা খুঁড়িটা তো ভীষণ সুন্দর, ওই খুঁড়িটার জন্যই সবাই আর কি হামলে পড়বে ক্ষীর কেনার জন্য। ঘরে হলে তার ওরকম খুঁড়ি পাবো না কিনতে। কিন্তু ঘরের যে ক্ষীরটা আর দোকানের ক্ষীরের মধ্যে অনেক তফাৎ, আর এমন কিছু লাগেও না জিনিস। অল্প জিনিস দিয়ে খুব ভালো ক্ষীর ঘরে বানানো যায়। আমার ক্ষীর তৈরি হয়ে গেছে, এদিকে তালের বড়াও হয়ে গেছে। আমি এখানে গোপুর জন্য বেড়ে নিয়েছি একটা বাটিতে, আর একটা বাটিতে প্রভুর জন্য বেড়েছি। দু জায়গায় বেড়ে নিয়েছি, ঠান্ডা হোক, তারপরে তো রাত্রিবেলা দেব। কাজ করতে করতে সময় যে কোথা দিয়ে চলে যায় বোঝাই যায় না। আমি এই দিকে যে একমালা নারকেল ছিল, ওই একমালা নারকেলটা এখানে চিনি আর গুঁড়ো দুধ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম, ওইটা দিয়ে চিনির নাড়ু করব। আর এই দিকে দুধটা আমি কালাকাঁদ তৈরি করব বলে কালাকাঁদের জন্য ফোটাচ্ছি। এইটা আমি 500 দুধ নিয়েছি, 500 দুধ ফুটিয়েছি চিনি দিয়ে, 2 মুঠ চিনি দিয়েছি। আর এই যে একটা 10 টাকা দামের আমুল দুধের প্যাকেট, এই প্যাকেট দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দুধটা ঘন হয়ে এসছে, ওর মধ্যে একটু এলাচ দানা দিয়ে দিয়েছি। আর এই যে এখানে আমি 1.5 কিলো দুধের ছানা করেছি, মানে 3 প্যাকেট দুধ নিয়েছিলাম। এবার ছানাটাকে দিয়ে ভালো করে নাড়বো। ফ্লেমটা না বাড়িয়ে করতে হবে, নালে টানবে না। আর একটু নামাবার আগে একটু ময়দা দিয়ে দিলাম, তাহলে রসটা টেনে নেবে। একদম মাখা মাখা হয়ে গেল। আমার কিন্তু হয়ে গেছে কালাকাঁদ। এবার এই থালাটার মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি, ঘি মাখিয়ে এটার মধ্যে ঢেলে দেবো। এখন এই রকম অবস্থায় ঝুড়ি চাপা দিয়ে রেখে দেবো।
সকালবেলা যখন ঠান্ডা হয়ে যাবে তখন ছুরি দিয়ে কেটে কেটে পিস পিস করে নেব। ওইদিকে নাড়ুর পাকও হয়ে গেছে, এবার খালি গোল পাকিয়ে নেব। এক একটা পদ হচ্ছে মনে হচ্ছে পরীক্ষার হলে আমি এক একটা পেপার কমপ্লিট করছি। আমার রান্নাঘরের পর্ব শেষ, এবার আমি চলে এসেছি ঠাকুর ঘরে। 11টা বেজে গেছে। আমি এই থালাটার মধ্যে অভিষেকের সব কিছু সাজিয়ে নিয়েছি। দুধ নিয়েছি, এখানে দক্ষিণাবর্ত শঙ্খ নিয়েছি, আচ্ছা ওখানে তুলসী পাতা 108টা প্লাস একটা তুলসীর মালা করে নিয়েছি, গোলাপের পাপড়ি নিয়েছি, দই, মধু, চিনি আর ঘি, আর এখানে আরতির জন্য সব কিছু নিয়ে নিয়েছি। আর এই জামাটা বাবু এই জামাটা পরবে, এই জামাটা রাত্রিবেলা অভিষেক করিয়ে ওকে পরাবো। বাপরে, এতক্ষণ ছেলে আমার সাথে কি দুষ্টুমি না করলো। এই যে জামাটা কি সুন্দর বলে কিনে এনেছি, জামাটা তো ওপর দিয়ে মাথা গলানো, ঢুকে গেছে, প্যান্টটা কিছুতেই ঢুকছে না। আর আমার মনটা এত খারাপ হয়ে গেল যে ঢুকবে না। শেষে বাবা বাছা বলে পরে নে বলে প্যান্টটা ঢুকলো, কিন্তু আজকেই পরানো হলো, আর পরানো যাবে না। প্যান্টটা নিচের দিকটা সেলাইটা একটু খুলেও গেছে। আর জামাটা রাত্রিবেলা ওকে চেঞ্জ করে শয়ন দিতে হবে, কারণ এই তুলসী অর্পণ করেছি চন্দন দিয়ে, চন্দন লেগে পুরো জামাটা ভিজে গেছে। এখন একটা শুকনো জামা পরাবো, পরিয়ে শয়ন দেব। শ্রেয়া এসে একটু ভাইকে গান শুনিয়ে দিল, হরে কৃষ্ণ নাম শুনিয়ে চলে গেল, আর ভাই মন দিয়ে গান শুনলো। এখন প্রায় 1:30 বাজে। আমার এই পুজো শেষের পথে। অনেক জায়গায় কীর্তন হচ্ছে, কানে আসছে। আমাদের বাড়ির পিছনে একটা মন্দির আছে, সেই মন্দিরে মনে হচ্ছে একটু দূরে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আসবো নন্দোৎসবের ভিডিও নিয়ে। জয় জগন্নাথ, হরে কৃষ্ণ, রাধে রাধে।